কি বলতো, ডিমের কিছু? আমি ফার্স্টে এটা দেখে ভাবলাম ডিমের হয়তো কিছু, তারপর দেখলাম নারকেলের পুর দেওয়া আছে। কি হতে পারে এটা? তবে রোদ উঠেছে বাবা, কত দিন পর। হ্যাঁ, বৃষ্টি হয়নি ঠিক আছে, বাট অনেক দিন পর এইভাবে কড়াভাবে রোদ উঠেছে। ঘড়িতে বাজে ভোর 4:57, মানে ভাবা যায় এই সময়। ওমা দেখো, বৃষ্টি শুরু হয়ে গেছে। কি সুন্দর রোদ উঠেছিল আর এখন বৃষ্টি হচ্ছে দেখো। হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে এখন কটা বাজে জানো? আজকে বাজে 11:30। সকাল থেকে স্কুল মানে সকালে যা কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে। সকাল থেকে ব্লগ শুরু করা হয়নি, তাই ভাবলাম একদম চান টান হয়ে গেছে, পুজো করাও হয়ে গেছে, তাই ভাবলাম এবার ব্লগটা শুরু করি। তো চলো এখন তালটা ছাড়াবো, তালের পাখিটা বের করবো, কারণ আজকে হবে তালের বড়া। তো চলো, তাল তো প্রায় শেষের দিকে, মানে তালের সিজন প্রায় শেষের দিকে। তো চলো, দেখো কি বড় তাল, পেকে গেছে তালটা। তবে রোদ উঠেছে বাবা, কত দিন পর। হ্যাঁ, বৃষ্টি হয়নি ঠিক আছে, বাট অনেক দিন পর এইভাবে কড়াভাবে রোদ উঠেছে। সূর্যি মামার আজকে কি তেজ, সূর্যি মামার আজ কি তেজ বাবা, তাকানো যাচ্ছে না, কি তেজ সূর্যি মামার। অনেক দিন পর সূর্যি মামা এইভাবে তেজের সাথে উঠেছে। তাও একটু আগে মেঘ ছায়া মতো ছিল, রোদ উঠেছিল, সকালবেলা রোদ উঠেছিল 9:30 দিকে। হ্যাঁ, সেই ওই 8:30-9টার দিকে রোদ উঠেছিল, তারপর আবার একটু মেঘলা হয়ে গেছিলো, তারপর আবার দেখো সূর্যি মামার তেজ নিয়ে বেরিয়েছে। এই যে কয়েকদিন টানা বৃষ্টি হয়েছে, এই তেজে সব শুকিয়ে যাবে। মানে সূর্যি মামার এই তেজে রাস্তাঘাট শুকনো হয়ে যাবে। ওমা দেখো, বৃষ্টি শুরু হয়ে গেছে। কি সুন্দর রোদ উঠেছিল আর এখন বৃষ্টি হচ্ছে দেখো। কেউ ভেবেছিল এইভাবে বৃষ্টি হবে? যে পরিমাণ সূর্যি মামা তাপ দিয়েছিল, ঝিরঝির করে আবার বৃষ্টি, মানে যেভাবে সূর্যি মামা যেভাবে আজকে তেজ ছিল না, এই কয়েকদিন যে টানা বৃষ্টি হয়েছে, রাস্তার জল সব শুকিয়ে গেছে, আবার আজকে ঝিরিঝিরি করে বৃষ্টি দিচ্ছে।
মানে প্রচণ্ড তাপের পর সবাইকে একটু স্বস্তি দিচ্ছে আর কি। তো যেহেতু বৃষ্টি হচ্ছিল মা তাই আর ছাদে আসেনি জামা কাপড় মিলতে, তাই বিকেল বেলা আমিই চলে এলাম। এখন বৃষ্টি থেমে গেছে আর আকাশটাও পরিষ্কার হয়ে গেছে, ছাদটা এখনো ভেজা ছিল, তবে আমার মনে হয় আবার বৃষ্টি আসবে। যাই হোক, এখন আপাতত একটা জিনিস দেখাই, এখন বাজছে 6টা। তো আজকে আমার বাবার অফিস ছুটির পর পড়ানো আছে, বাবা পড়াতে চলে গেছে। তো একজন অপেক্ষা করছে, কে অপেক্ষা করছে দেখাই চলো। সে কিন্তু সাড়া করেনি বা বিরক্ত করেনি, ম্যাও ম্যাও করেনি, একবারও বিরক্ত করেনি। আমরা এখানে বসে আছি, পড়তে এসছে, এখনো সবাই আসেনি, পড়তে এসছে, একবারও বিরক্ত করেনি। এই দেখো করে এখানে বসে আছে, এই সাড়া করলো। কিন্তু আমার বাবা জাস্ট আসবে, বাড়িতে আসবে, তখন আর ম্যাও ম্যাও শুরু হয়ে যাবে। একদম চুপচাপ বসে আছে, একটু সাড়া করেনি। বাবা বাড়িতে এসে আগে ওকে ভাত মাছ মাখিয়ে খেতে দেবে, তারপরে বাবা অন্যান্য কাজ করবে। ওই ড্রেস চেঞ্জে যতটুকু সময় লাগে ততটুকু সময় ম্যাও ম্যাও করবে। দেন আমি পড়ানো ছুটি দেওয়ার পর দেখছি এখানে স্যারদের বাড়ি থেকে কিছু একটা দিয়ে গেছে, যেটার আমি নাম জানি না। তো মা ওই তালের বড়া দিতে গেছিল, তখনই স্যার এসে দিয়ে গেছে। আর এটা সত্যি আমি নাম জানি না, ফার্স্ট টাইম কিছু একটা খাচ্ছি যেটার আমি নাম জানি না, নামও বলতেও পারবো না আমি, তাই। আর এটা না, ওই ফার্স্টে দেখে ভাবছিলাম ওই ডিমের কিছু একটা হবে, বাট হাতে নেওয়ার পর ভাবলাম না, এটা ডিমের নয়, ওই গোলা রুটি টাইপের কিছু একটা হবে, যেটা তাল দিয়ে করা। এটা যদি কেউ নাম জেনে থাকো তো কমেন্ট করবে প্লিজ। তো আজ না আমার অনেকটা ভোরবেলাতেই ঘুম ভেঙে গেছে, আর এইদিকে এসে দেখছি মশারি টাঙানো, বাট মানুষ নেই। মানুষ এখানে দেখো কম্পিউটারের সামনে বসে আছে। তো আমি যেহেতু খুব উল্টোপাল্টা চিন্তা করছি, তার জন্যই হয়তো ভোরবেলা আমার ঘুম ভেঙে গেছে, বা ভীষণ উল্টোপাল্টা চিন্তা করছিলাম আর কি। কাল সারাটা রাত ঘুমও যে খুব ভালো হয়েছে তা কিন্তু নয়। আর ভাবা যায় তখন বাজছে ভোর 4:57। হ্যাঁ, আমার ভাই সারা রাত জেগে তার অফিসিয়াল কাজ করবে আর সকালবেলা বিকেল পর্যন্ত ঘুমাবে, সকাল থেকে বিকেল।